বাগেরহাটের মোরেলগঞ্জে এক নারীর অনৈতিক কর্মকাণ্ডে এলাকাবাসী প্রতিবাদ করায় হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এমন অভিযোগ এনে এর প্রতিবাদে থানার সামনে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। মোরেলগঞ্জ সরকারি সিরাজউদ্দিন মেমোরিয়াল কলেজের শিক্ষার্থীরা থানার সামনে অবস্থান নিয়ে ওই মানববন্ধন করেন। মানববন্ধন থেকে শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, নিশানবাড়িয়া গ্রামের বিতর্কিত নারীর বসতবাড়িতে গত 18 মার্চ রাত 1:30টার দিকে বহিরাগত লোক নিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালালে স্থানীয় লোকজন এ ঘটনার প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ওই নারী গত 20 মার্চ বাদী হয়ে মোরেলগঞ্জ থানায় স্থানীয় কৃষক মনির হাওলাদার সহ 11 জনের বিরুদ্ধে হয়রানিমূলক একটি মামলা দায়ের করেন। মামলাটি প্রত্যাহারের জন্য ঊর্ধ্বতন প্রশাসনের প্রতি জোর দাবি জানান শিক্ষার্থীরা। হাওলাদার কাকার এই মিথ্যা মামলাকে প্রত্যাহারের দাবি নিয়ে একতাবদ্ধ হয়েছে। 5 তারিখের পর তো আমরা স্বাধীন নাকি? স্বাধীন না তো। একটা স্বাধীন রাষ্ট্রে কিভাবে এভাবে মিথ্যা মামলা হয়, কিভাবে হয়রানির চেষ্টা হয়? এখনো কেন এভাবে হয়রানির চেষ্টা হবে? আমরা যদি স্বাধীন হয়েই থাকি তাহলে কেন এখনো হয়রানির চেষ্টা করা হবে? আমরা আজকে এখানে যে সবাই এটা মানববন্ধনে আমরা একতা হয়েছি, কেন হয়েছি সবার কাছেই জানা যে এই মিথ্যা বিভ্রান্তিমূলক মামলাগুলো প্রত্যাহার করতে হবে। আমরা এই অবিলম্বে সবাই একতা হয়েছি। আজকে দেওয়া হয়েছে সেটা যতক্ষণ পর্যন্ত না প্রত্যাহার করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে যাব না। আর এর থেকে যে ওইখানে যারা সালিশিতে ছিল তাদের ভেতর থেকে একজনকে দেওয়া হয়েছে আসামি, আরেকজনকে সাক্ষী দেওয়া হয়েছে। এটা কেন দেওয়া হয়েছে? যদি আসামি হয় তো 2 জন হবে, একজনকে কেন দেওয়া হবে সাক্ষী? সে এমন কি করছে যা আমার বাবা করতে পারে না সেখানে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ রাজীব আল রশিদ জানান, ঘটনার সময় ওই নারীকে অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করা হয়েছে। সেক্ষেত্রে মামলার পূর্বে তদন্তের বিষয় থাকে না। আদালত থেকে মিথ্যা বা হয়রানির প্রমাণ করে নিষ্পত্তি করতে হবে। তরিকুল ইসলাম, দৃষ্টি 24।